প্রত্যাশা ভেঙেছে কেন্দ্রীয় বাজেট। এখন রাজ্য বাজেটে নজর। লক্ষ্মীবারে পেশ হতে চলেছে তৃণমূল সরকারের তৃতীয়বারের কর্মকালের শেষ বাজেট। এবার কোন খাতে কত অর্থ বরাদ্দ বাড়তে পারে, কি প্রত্যাশা আমজনতার, খোঁজ নিল সিএন। বঙ্গের বাজেট জনমোহিনী হয় নাকি সংস্কারমূলক, সেদিকে চেয়ে রয়েছেন বঙ্গবাসী। আমার ব্যক্তিগতভাবে যেটা মতামত, যে বাজেটটা যেন জনমোহিনী না হয়ে জনগণের জন্য হয়। মানুষ যেন তার উন্নয়নের পথে সে যেন সঠিকভাবে পদক্ষেপ নিতে পারে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখা, অত্যাবশ্যকীয় পণ্য এবং মেডিসিন এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখা। আমরা কেন্দ্রীয় সরকারের যে বাজেট দেখলাম তাতে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা সেরকম কোনো আশানুরূপ পাইনি, এবং যা বাজেট হয়েছে সেটা বড়লোকেদের বাজেট হয়েছে। আশা করছি জনমুখী বাজেট হবে এবং সাধারণ মানুষের চিন্তাভাবনা করে বাজেট আনবেন, এটা আমাদের আশা। আমরা তো কেন্দ্রীয় বাজেট নিয়ে চরম হতাশ। রাজ্য বাজেট আসছে, আমরা আশা করে আছি নিশ্চয়ই পশ্চিমবাংলার পক্ষে ভালো কিছু হবে। যেমনি ধরেন আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বেকারদের বেকারত্ব, কিছু আশাকর্মীদের কোনো উপকার হবে। আরও রাস্তাঘাট পথশ্রী তো মমতা ব্যানার্জি করছেই, আরও উন্নয়ন হবে। সকলের মত, মধ্যবিত্তের কথা ভেবেই পেশ হোক রাজ্যের বাজেট। মূল্যবৃদ্ধিতে রাশ টানা হোক, সঙ্গে সঙ্গে চাই কর্মসংস্থান। 2026-এর বাজেট থেকে প্রত্যাশায় রাজ্যের আমজনতার। আমরা দেখছি রাজ্যের বাজেট একটুখানি সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা আশা করব এই তৃণমূল সরকার এই বাজেটটা সেইভাবেই নিয়ে যাবে। যদি সেইভাবে নিয়ে যায় সাধারণ মানুষ একটু উপকৃত হবেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম, আগুন ছোঁয়া, কিছুতেই লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, একদম লাগাম ছাড়াই একদম। এর মধ্যে আর কিছু বলার নাই। আপনারা সবাই জানেন কি বাজারের কি অবস্থা। আজকে বাজার নিয়ে গেলে 500 টাকা তো ব্যাগ ভরে না। সব জিনিসের দাম আগুন। তাই মমতা ব্যানার্জিকে আমরা বলবো, আমাদের মুখ্যমন্ত্রীকে একটু আমাদের দিকে ভেবে, গরিব মানুষদের দিকে ভেবে কিছু বাজেটটা করবে। সামনেই বিধানসভা নির্বাচন আসছে, তার আগে রাজ্য বাজেটে আমাদেরকে একটা ভালো অঙ্কের দিয়ে দেবে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়ে যাচ্ছে, তাতে একটা ডিএ খুব প্রয়োজন, ভালো মানের ডিএ। আমাদের যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হোক। আমাদের যে ছাত্র শিক্ষকের অনুপাত, সেই অনুপাত সমানভাবে চলুক। সমস্ত বিষয়ভিত্তিক শিক্ষক আসুক। প্লাস আমাদের যে স্কুলের যে ফান্ড, কন্টিজেন্সি বা ওই যে সমস্ত ডেভেলপমেন্ট ফান্ড আছে, সেগুলো বাড়ানো হোক। কারণ মূল্যবৃদ্ধি অনুসারে আমাদের ফান্ড কন্টিনিউয়াস কমে গেছে। 26শে বিধানসভা নির্বাচন, সামনেই অগ্নি পরীক্ষা। তার আগে এই বাজেট তৃতীয় মমতা সরকারের শেষ কামড়। তবে এখন দেখার আসন্ন বাজেটে রাজ্যের আমজনতার কতটা সুরাহা হয়, আদৌ প্রত্যাশা পূরণ হয় কিনা। ভোলানাথ চক্রবর্তী, ঝিলম দেব, অরূপ সেনগুপ্ত ও করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।